ভারত পাকিস্তান উত্তেজনায় এখন একটাই প্রশ্ন, সংঘাত কতদূর গড়াতে পারে। এরই মধ্যে উভয় দেশে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, ভারতের সাথে দীর্ঘস্থায়ী সংঘাত পাকিস্তানের নড়বড়ে অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অন্যদিকে অভ্যন্তরীণ চাপে দিল্লি। বিশ্লেষকরা বলছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে দুই দেশ হয়তো উত্তেজনা বাড়ানোর পথ অনুসরণ করবে না। এরই মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। অপারেশন সিন্দুর নামে চালানো অভিযানে মোট 9টি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ভারত। দিল্লির দাবি, যার সব কয়টি লক্ষ্যবস্তু জঙ্গি আস্তানা, বিশেষ করে সামরিক স্থাপনা এড়িয়ে গেছে দিল্লি। উদ্দেশ্য উত্তেজনা না বাড়ানো। তবে এরই মধ্যে উভয় দেশে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। মরিসের দাবি, ভারতের উচ্চ প্রতিরক্ষা ব্যয় সরকারের আর্থিক অবস্থা আরও চাপ সৃষ্টি করতে পারে। অভিযানের জন্য প্রতিদিন $670 মিলিয়ন ব্যয় করতে হবে দিল্লিকে। এদিকে দীর্ঘমেয়াদী সংঘাত পাকিস্তানের আগামী কয়েক বছরে ঋণ পেতেও ঝামেলা পোহাতে হতে পারে। এমন অবস্থায় সতর্ক অবস্থানে উভয় দেশ। এদিকে পাকিস্তান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। এছাড়া ভারত আর উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই বলেও পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বলেছেন, নয়াদিল্লির সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহী। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সংঘাত নিরসনে এরই মধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। Prominent in this lot is United States of America, because President Trump has openly advocated peace and de-escalation of situation in subcontinent. এমন অবস্থায় শুরু হয়েছে কূটনৈতিক দৌড়ঝাঁপ। নয়াদিল্লির সাথে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবাইর। একই সময়ে একই দিনে সফরে ভারতে পা রাখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে কূটনৈতিক মহল। মাসুদ রানা, নিউজ 24।